ঠিক আছে, আমাদের কাজ মূলত অফ পেজ এসইও, যে এই সমস্ত টেকনিক্যাল কাজটা শেষ করে তখন এই ওয়েবসাইট নিয়ে আসবে আমাদের কাছে, নিয়ে আসে বলবে কি এই ওয়েবসাইটটা এবার গুগলে র্যাঙ্ক করাতে হবে। তখন আমরা কাজ শুরু করব, কারণ একটা ওয়েবসাইট শুধু তো বানায় রেখে দিলে হবে না, ওটা যদি আপনার ভিজিটর না আসে তাহলে কি কোনো ইনকাম হবে? হবে না। তাহলে এই ভিজিটর আনবে কারা? এই এসইও এক্সপার্টরা, আমরা আনবো। ঠিক আছে, আমরা আনবো। তো আমাদের কাজ মূলত সেই পার্টে, সেটাকে বলা হবে হলো অফ পেজ এসইও। তো এইখানে আবার এসইওর ভিতরে আরো 3টা পার্ট আছে। আরো 3টা পার্ট বলতে একটা হলো হোয়াইট হ্যাট এসইও, একটা হলো গ্রে হ্যাট এসইও, আর একটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। ঠিক আছে, তো এখন হোয়াইট হ্যাট এসইও কি? তো হোয়াইট হ্যাট এসইও হলো মূলত গুগল যে কথাগুলো বলতেছে সেটা যদি আপনি আগাগোড়া সম্পূর্ণ পুরোদস্তুর মেনে যদি আপনার ওয়েবসাইটটাতে কাজ করেন বা অপটিমাইজ করেন, সেটাকে বলা হবে হলো হোয়াইট হ্যাট এসইও। আর গ্রে হ্যাট হলো একদম খারাপ না কিন্তু আবার ভালোও না। ঠিক আছে, এটা হলো গ্রে হ্যাট, যে আপনি গুগলের সমস্ত রুলস মানতেছেন না কিন্তু আবার গুগলকে বোঝাচ্ছেন যে আপনি ভালো। কিভাবে? আপনার রেজাল্ট আবার পরীক্ষার মার্ক পাচ্ছেন আপনি গুগলের চোখ ফাঁকি দিয়ে। ঠিক আছে, তো এইটা হলো মূলত আপনি যদি বলেন তাহলে সেটা হলো গ্রে হ্যাট। আর ব্ল্যাক হ্যাট এসইও হলো আপনি কোনো কিছুই মানবেন না, আপনি বেপরোয়া। সেটা কিরকম একটা ধারণা দিই। সেটা হলো সাপোজ ইন্টারনেট ওয়ার্ল্ডে কিছু কিছু, যেরকম আমাদের মেলা হয় না, যেরকম ধরেন আপনার অমুক মেলা তমুক মেলা, ওই মেলাগুলোতে দেখবেন বিভিন্ন জিনিসপত্রের দাম কম থাকে। এরকম টাইপের দিন হলো সাপোজ ব্ল্যাক ফ্রাইডে। তো ব্ল্যাক ফ্রাইডে কি জিনিস? এটা হলো মূলত নভেম্বর মাসের শেষ শুক্রবারে হয়। হ্যাঁ, 27 তারিখ বা 26 তারিখ যে শেষ শুক্রবার পড়ে ওই দিন হয় হলো ব্ল্যাক ফ্রাইডে। এবং ব্ল্যাক ফ্রাইডেতে কি হয়, বিভিন্ন যেসব জিনিসপত্র আছে, যেরকম ডোমেইন, আপনি যদি একটা ডোমেইন কিনতে চান তাহলে মিনিমাম $10 $11 লাগে পার ইয়ারে চার্জ। তো ওই দিন দেখা যাচ্ছে ওই ডোমেইন $1 পাওয়া যায় বা 50 সেন্টে পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে হোস্টিং, একটা হোস্টিং আমি যেরকম দেখালাম যে পার মান্থ $30, ওইটা দেখা যাচ্ছে ওই দিন আপনি 1 বছরের জন্য $30 কিনতে পারবেন। তাহলে লাভ না? তারপরে হ্যালোউইন আছে, তারপরে বিভিন্ন ক্রিসমাস আছে, তারপরে সাপোজ সামনে যে বিশ্বকাপ আসতেছে না, ফুটবল বিশ্বকাপ, এই বিশ্বকাপের সময় মেলা হবে। আমরা নর্মাল সাধারণ জনগণ আমরা গুগলের চোখে ভালোভাবেই র্যাঙ্ক করতে চাই। তো মূলত আমরা এই কারণে হোয়াইট হ্যাট এসইওর সাহায্য নেব। ঠিক আছে, আমরা হোয়াইট হ্যাট এসইও করে একটা ওয়েবসাইটকে কিভাবে গুগলে র্যাঙ্ক করা যায় সেটা দেখ। এই ওয়েবসাইটেরও ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রকমের ডিজাইন হয়। এখন এই ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো কেমন হয় সেটা একটু আপনাদের দেখা। তো মূলত আমরা এখন যে ওয়েবসাইটটাতে আছি এটা হলো একটা নিউজ সাইট বা সংবাদপত্র বা সংবাদের একটা সাইট। তো এই নিউজ সাইটে দেখেন এক ধরনের একটা প্যাটার্ন আছে ডিজাইন, ঠিক না? দেখেন এই সমস্ত প্যাটার্ন এখানে একটা ফলো করে, সাপোজ এর প্রথমে ধরেন বাংলাদেশের কিছু নিউজ আছে, তারপরে ধরেন এইখানে আপনার বহুল আলোচিত পঠিত এগুলো আছে, এরপরে ধরেন ফ্যাশন আছে, এরপরে রাজধানী আছে, এরপরে সারা দেশ আছে, এরপরে বিশ্ব আছে, এরপরে খেলা আছে, এরপরে বিনোদন আছে। তাহলে এর একটা নির্দিষ্ট ডিজাইন আছে নাকি? এখন সাপোজ আমরা একটা ওয়েবসাইটে যাই, সাপোজ এটা একটা ওয়েবসাইট আমাদের ইনস্টিটিউটের। তো এই ইনস্টিটিউটের ডিজাইনটা কেমন দেখেন, এখানে কোর্স আছে, এখানে নিউজ আছে, এখানে অ্যাবাউট আছে, এখানে কন্ট্যাক্ট আছে, এখানে আদার আছে। তো এখানে বিভিন্ন টাইপের ইনফরমেশন দেওয়া আছে আমাদের ইনস্টিটিউট সম্পর্কে নাকি? তো এই ওয়েবসাইটটার একটা দেখেন একটা নির্দিষ্ট ডিজাইনের প্যাটার্ন আছে, ঠিক কিনা? বুঝতে পারতেছেন কি যে এই ওয়েবসাইটটা দেখেন এক রকমের, এই ওয়েবসাইটটা অন্য এক রকমের। আবার যদি আপনি চিন্তা করেন সাপোজ
এই ওয়েবসাইটটাতে যদি আমি যাই তাহলে এই ওয়েবসাইটটা আবার আরেক রকম। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে বা নির্দিষ্ট কিছু ডিজাইন আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা এই ক্যাটাগরি বা ডিজাইন গুলো ভাগ করব কিভাবে, আমাদের এই ভাগ করাটা বুঝতে হবে। তো এখন দেখেন, মোটামুটি আমরা যদি কোনো নিউজ সাইট পাই তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা একটা নিউজ সাইট, দেখেই বোঝা সম্ভব, কারণ সেখানে অনেকগুলো সংবাদ থাকবে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা যদি কোনো সার্ভিস ওয়েবসাইট দেখি, তাহলে সার্ভিস ওয়েবসাইট বলতে সাপোজ আমাদের এই যে যশোর আইটি ইনস্টিটিউট, এটা একটা সার্ভিস ওয়েবসাইট। তাহলে এখানে দেখবেন আপনি মূলত তাদের কি কি ইয়ে আছে, তাদের কি কি সার্ভিস আছে সেগুলো সম্পর্কে একটা ডেটা থাকে, তাদের অ্যাবাউট আস থাকে, কন্ট্যাক্ট আস থাকে, এগুলো দেখলে বোঝা যায় যে এরা এই সার্ভিসটা দিচ্ছে। ক্লিয়ার? এইবার আসেন আর একটা হলো ব্লগ সাইট। এখন ব্লগ সাইট কাকে বলা হয়, এইটা নিয়ে মূলত আমাদের কাজ হবে। কারণ ব্লগ সাইট বলতে মূলত যে ওয়েবসাইট গুলো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে প্রচুর পরিমাণে ইনফরমেশন ক্যারি করে তাকেই মূলত বলা হয় হলো ব্লগ সাইট। এখন এটাকে আপনি কম্পেয়ার করতে পারেন, ইউটিউবে আমরা ব্লগ দেখি না, বিভিন্ন টাইপের মোটর ব্লগিং, একজন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, দেখবেন ওই চ্যানেলটাই শুধুমাত্র ওই ধরনের ভিডিওই বানায় এবং ওই ধরনের ইনফরমেশনই দেয়। 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার। এ হলো বাংলাদেশি যত মনে করেন অখাদ্য কুখাদ্য সিনেমা আছে সেসব নিয়ে ফান বানায়, ঠিক আছে? খুব মজা, হ্যাঁ, ভালো জিনিস নিয়েও কাজ করে, ভালো সিনেমা নিয়েও কাজ করে, তো এ খুব মজা। তো এর মূলত কনসেপ্টটা কি? এর কিন্তু কনসেপ্ট হলো মূলত সিনেমা, এবং ভিউ হয় দেখছেন 1.3 মিলিয়ন, 1 মিলিয়ন, 1.7 মিলিয়ন, 1 মিলিয়ন, দেন মিলিয়নের নিচে ভিউ হয় না। কি পরিমাণে মানে মানুষ দেখে চিন্তা করতে পারতেছেন? এখন তাহলে এর কনসেপ্ট কি? এ সিনেমা নিয়ে কাজ করে, তাহলে এটাকে বলা হয় হলো একটা সিনেমা, কি বলা যায়, সিনেমা রোস্টিং বা এই টাইপের একটা ব্লগ বলা হয়। তাহলে এইটাই যখন একটা ওয়েবসাইটে থাকবে তখন এটাকে বলা হবে এটা সিনেমা কেন্দ্রিক ব্লগ। এখানে যেহেতু ব্লগ বলা হচ্ছে মানে কি ভিডিও ব্লগিং করতেছে, ভিডিওর মাধ্যমে ব্লগিং করতেছে। আর ওয়েবসাইটে কি হয়? কন্টেন্টের মাধ্যমে ব্লগিং করে। কন্টেন্টটা কি? প্রবন্ধ। একটা বিষয়ের উপর হয়তো একটা প্রবন্ধ লেখা আছে, যেমন একটা সিনেমা যখন বানাই তার একটা স্ক্রিপ্ট থাকে না, ওই স্ক্রিপ্টটা হলো ওয়েবসাইট, আর ওর উপরে যে ভিডিওটা বানায় সেটা হলো মনে করেন আপনার ইউটিউব। বুঝতে পেরেছেন? তাহলে মূলত এই টাইপের যে কাজ বা এরকম পিওর ইনফরমেশন নিয়ে যে ওয়েবসাইট গুলো কাজ করে তাদেরকে আমরা বলবো হলো ব্লগ। আবার একটু বুঝাই। তো আমরা মূলত নিউজ সাইট দেখলে বুঝতে পারবো যেখানে প্রচুর পরিমাণে সংবাদ থাকে। আর সার্ভিস ওয়েবসাইটে কি দেখবো? মূলত তাদের সার্ভিস সম্পর্কে ওখানে ইনফরমেশন থাকে, তারা কি ধরনের সার্ভিস দেয়। আর আমরা যে টাইপের ওয়েবসাইট নিয়ে কাজ করব মূলত সেগুলো হলো, আসলে আমরা সব সাইট নিয়েই কাজ করব, তবে মেইনলি ফোকাস করা হলো ব্লগ গুলোকে, কারণ ব্লগ গুলো দিয়েই মানুষ চিন্তা করে প্রচুর পরিমাণে এই যে ইন্টারনেট ওয়ার্ল্ড থেকে আর্নিং করার। কারণ তো এইখানে সাপোজ আপনার ব্লগ যে ওয়েবসাইট গুলো থাকে সেইখানে ওই পারপাস না যে আপনি কোনো সার্ভিস দিয়েই করতেছেন। এইখানে আপনার মেইন পারপাস হলো আপনি মানুষকে ইনফরমেশন দেবেন, সেই কারণে মানুষ আপনার ওয়েবসাইটে আসবে, আর সেই কারণে প্রচুর পরিমাণে মানুষ ভিজিট করার কারণে অ্যাডসেন্স থেকে আপনার ইনকাম হবে। তো এই হলো মূলত ব্লগ সাইটের কাজ। তো আমরা এই টাইপের সাইট নিয়ে বেশি কাজ করব, কারণ প্রচুর পরিমাণে মানুষ আসলে এই ব্লগ টাইপ সাইট বানায়, কারণ ব্লগ টাইপ সাইটে প্রচুর পরিমাণে মানুষ আসলে নর্মালি ভিজিট করে। সাপোজ আমাদের মেইনলি কাজ থাকবে হলো ব্লগ টাইপ সাইট নিয়ে, যেখানে পিওর ইনফরমেশন থাকবে একটা সাবজেক্টের উপরে। এখন আমি কি দেখলাম যে আরেনা এ কি ধরনের ভিডিও বানায়? সব সিনেমা কেন্দ্রিক জিনিসপত্র নিয়ে ভিডিও বানাচ্ছে। ব্লগ টাইপ সাইট ওইরকম নির্দিষ্ট একটা সাবজেক্টের উপরে হবে। যেরকম দেখেন এই যে ওয়েবসাইটটা, এটার অ্যাড্রেস কি splitwoodclub.com। তো আমি মূলত গুগলে সার্চ দিয়েছিলাম হলো বেস্ট 20 চেইনসো দিয়ে, হ্যাঁ এইটা লিখে সার্চ দিয়েছিলাম, তারপরেই তো এই ওয়েবসাইটটা প্রথমে আসছে নাকি। তারপরে আমি এই ওয়েবসাইটে গেছি। এখন এই চেইনসো কি জানেন? করাত জানেন? ইলেকট্রিক করাত আছে, হ্যাঁ বিদেশে ব্যবহার করা বেশি।
ওরা কি করে, ইলেকট্রিক করা তো চার্জ করা যায় বা কিছু আছে ডিরেক্ট কারেন্টে, ওরা নিয়ে ডাইরেক্ট আপনি গাছে ধরলে একদম সহজে গাছ কেটে ফেলা যায়। বা আপনি ধরেন একটা গাছকে পিস পিস করবেন, তাহলে খুব সহজে ওটা কেটে ফেলা যায়। তো এখন দেখেন এই যে splitwoodclub.com, মানে দেখেন উড মানে কি, কাঠ। এই ওয়েবসাইটে কি করে, এই কাঠ ফাট নিয়ে যত ইনফরমেশন আছে, যা যা লাগে সব ইনফরমেশন এখানে আছে। তাহলে দেখেন এ কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ে কাজ করতেছে। সেই বিষয়টা কি, কাঠ বা গাছ বা এই টাইপের জিনিসপত্র। এখানে কি করতেছে, এই বিষয়ক সমস্ত ইনফরমেশন দিচ্ছে। এখন দেখেন গুগলে যখন আমি সার্চ দিছি বেস্ট 20 ইঞ্চ চেইনসঅ, তখন কিন্তু গুগল এই ওয়েবসাইটটাকে প্রথমে টার্গেট করেছে যে এ তো এই বিষয়টাতে উস্তাদ, এই বিষয়টাতে উস্তাদ। যেরকম দেখবেন আমাদের ক্লাসের ভিতরে অনেকে আছে যে সবগুলো সাবজেক্টে ভালো, সে হয়তো গোল্ডেন পাইছে, আসলে এরকম স্টুডেন্ট। কিন্তু দেখবেন যে আপনি হয়তো ইংরেজিতে ভালো, সেও ক্লাস পাইছে, আপনিও ক্লাস পাইছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি ইংরেজিতে 90 মার্কস পাইছেন, সে হয়তো 85 পাইছে। আপনি তার থেকে একটু হলেও একটা বিষয়ে ভালো, ঠিক কিনা? তাহলে গুগল হিসাব করবে হলো যে এ যে সাবজেক্টের উপরে কাজ করতেছে, এই সাবজেক্টে কেমন। তার মানে কি, এই ইন্টারনেট ওয়ার্ল্ডে এই কাটকোট নিয়ে যত ওয়েবসাইট আছে, এর হিসাব হবে হইলো তাদের সাথে। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এখন যদি বলা হয় যে আপনি কালকে একটা লোগো ডিজাইন করে নিয়ে আসবেন, হবে? অথবা আপনারা আমি ইভালুয়েট করলাম একজন ওয়েব ডেভেলপারের সাথে, যে ও এত কাজ করে, এই করে, ও করে, ও এরকম ওয়েবসাইট বানায়, তুমি বানাতে পারো, তা আপনি কি করে বানাবেন? আপনি ওয়েব ডেভেলপার। তাহলে আপনার হিসাব হবে কোথায়? আপনার হিসাব হবে এই মানুষগুলোর সাথে, আমার সাথে, যারা আপনার এই ক্যাটাগরিতে কাজ করে, ঠিক কিনা? তাহলে এই ওয়েবসাইট গুলোরও এরকম নির্দিষ্ট বিষয় যেগুলো উপরে ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলোরও হিসাব হবে হলো ওই নির্দিষ্ট বিষয়ের উপরে। সাপোজ একটা ওয়েবসাইট আছে ধরেন রেসিপির উপরে, যেরকম ধরেন কি বলা যায়, হাউ টু কুক রাইস, সাপোজ সার্চ দিলাম। এখন এই যে foodnetwork.com একটা ওয়েবসাইট আছে, এ তো সব দেখেন রেসিপি নিয়ে কাজ করে। তো এখন কি এর সাথে আপনি এই ওয়েবসাইটের তুলনা দিলে হবে? সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস নাকি? আর এ মনে করেন A+ পাইছে, এখন এর যদি আপনি বলেন যে তুমি ওর থেকে কত বেশি পাইছো, সেটা তো হিসাব করলে হবে না, কারণ সম্পূর্ণ দুইটা আলাদা জিনিস। এরকম নির্দিষ্ট বিষয়ের উপরে যে ওয়েবসাইট গুলো প্রচুর পরিমাণে ইনফরমেশন নিয়ে কাজ করে, সেই টাইপের ওয়েবসাইট গুলোই মূলত ব্লগ টাইপ ওয়েবসাইট। আপনারা ইউটিউবের চ্যানেলের সাথে যদি একটু তুলনা করেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যেরকম যারা মোটো ব্লগার, ওরা কি করে, সব ওই মোটর সাইকেলের ট্যুর করতেছে, ওর উপরে ভিডিও দেয়, ঠিক না? কেউ বিদেশ ট্যুরে যাচ্ছে, কেউ আপনার খাগড়াছড়ি যাচ্ছে, বান্দরবান যাচ্ছে, কক্সবাজার যাচ্ছে, সিলেট যাচ্ছে, তারা কি করতেছে, মোটর সাইকেল কেন্দ্রিক ভিডিও দিচ্ছে। তার মানে আমরা কিন্তু বুঝি যে এই টাইপের এই চ্যানেলটাতে সব মোটরসাইকেল টাইপের ভিডিও দেয়, তাই না? আবার কিছু কিছু আপনার চ্যানেল আছে যারা দেখবেন অন্য টাইপের কিছু ফান দেয়, কেউ হয়তো নাটক বানাচ্ছে, কেউ হয়তো গান বানাচ্ছে, কেউ হয়তো হিরো আলমের মতো কন্টেন্ট বানাচ্ছে, বা হিরো আলম নিজেও একটা কন্টেন্ট বানাচ্ছে, গান গাচ্ছে, অভিনয় করতেছে, ওর কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, ওর বাইরে যায় না, তাই না? তাহলে এরকম টাইপের যে ওয়েবসাইট গুলো আছে, মূলত সেগুলোকেই আমরা বলবো হলো ব্লগ। এখনো হয়তো অনেকে বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে বুঝে যাবেন। আপাতত তো আলাদা তো করতে পারবেন যে এটা একটা নিউজ সাইট, এটা একটা সার্ভিস টাইপ সাইট, আর আপনি দেখলেন একটা ওয়েবসাইট, সেখানে নির্দিষ্ট বিষয়ের উপরে সব ধরনের তথ্য দেওয়া আছে, তাহলে সেটা একটা ব্লগ টাইপ সাইট। আরো কিভাবে পরিষ্কার হওয়া যায়, যে ওয়েবসাইট গুলোতে মূলত এই যে দেখেন হাউ টু টাইপের জিনিসপত্র থাকে, টিপস থাকে, তারপরে আপনার বিভিন্ন টাইপের ইনফরমেশন দেওয়া থাকে। ইনফরমেশন গুলো কিভাবে থাকে, হাউ টু টাইপের যদি কোনো কন্টেন্ট থাকে, টিপ দেওয়া থাকে, তাহলে কিন্তু সেখানে বোঝা যায় যে এখানে ইনফরমেশন দিচ্ছে, তাই না? এবার আমরা ইউটিউবে যা সার্চ দিই যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, ওইখানে কি সব টিউটোরিয়াল দেখবেন, ওই চ্যানেলে সব দেখবেন টিউটোরিয়াল দেওয়া আছে এই টাইপের, যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ফাইবার খুলতে হয়, এই টাইপের দেখবেন সমস্ত ইনফরমেশন।
তাহলে এই টাইপের যে ওয়েবসাইট গুলো আছে মূলত এগুলোই হলো ব্লগ।